আপনি যদি একজন বাঙালিকে জিজ্ঞেস করেন মাছের রাজা কে, উত্তরটা প্রায় সবারই এক হবে, ইলিশ। কিন্তু এবারের বর্ষায় কলকাতার বাজারে কি হচ্ছে জানেন? যে সময় টাটকা ইলিশে বাজার ভরে যাওয়ার কথা, ঠিক সেই সময় বেশিরভাগ দোকানে বিক্রি হচ্ছে কোল্ড স্টোরেজের মাছ। টাটকা ইলিশ হাতে গোনা, আর পদ্মার ইলিশ প্রায় নেই বললেই চলে। ফলে 1 কিলোর বেশি টাটকা ইলিশের দাম পৌঁছে যাচ্ছে 2200 থেকে 2800 টাকায়। অনেকেই 1000 টাকার বেশি দিয়ে মাছ কিনেও বাড়ি গিয়ে বলছেন সেই স্বাদটাই নেই। কিন্তু প্রশ্নটা হলো, এমন কেন হচ্ছে? ইলিশ কি সত্যিই কমে যাচ্ছে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো গল্প? আজ আমরা জানব শুধু বাজার দরের খবর নয়, জানব সেই মাছটার গল্প যাকে ছাড়া বাঙালির সংস্কৃতি, উৎসব, আবেগ সবকিছুই যেন অসম্পূর্ণ। মাছে ভাতে বাঙালি, এই প্রবাদটা শুধু একটা কথা নয়, এটা আমাদের পরিচয়। আর সেই পরিচয়ের সবচেয়ে উজ্জ্বল প্রতীক হলো ইলিশ। দুর্গাপুজো হোক, নববর্ষ হোক, জামাই ষষ্ঠী, বৌভাত, অন্নপ্রাশন, একটা ভালো ইলিশ মানেই উৎসবের আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। বহু পরিবারে নতুন জামাইকে ইলিশ না খাওয়ালে আপ্যায়নই যেন সম্পূর্ণ হয় না। কিন্তু কখনো ভেবে দেখেছেন, পৃথিবীতে এত মাছ থাকতে ইলিশই কেন এত বিশেষ? এর উত্তর লুকিয়ে আছে প্রকৃতির এক অসাধারণ বিস্ময়ের মধ্যে। ইলিশ এমন একটি মাছ যাকে বিজ্ঞানীরা বলেন অ্যানাড্রোমাস ফিশ, অর্থাৎ জীবনের বেশিরভাগ সময় সে কাটায় সমুদ্রে, কিন্তু ডিম পাড়ার সময় হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফিরে আসে মিঠে নদীর জলে। প্রতি বছর বর্ষা শুরু হলে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি থেকে লক্ষ লক্ষ ইলিশ যাত্রা শুরু করে। তারা উঠে আসে হুগলি, রূপনারায়ণ, মাতলা, ইছামতি, গঙ্গা, পদ্মা, মেঘনা এমন অসংখ্য নদীপথ ধরে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই ছোট্ট মাছটির কোনো জিপিএস নেই, তবুও পৃথিবীর অন্যতম কঠিন জলপথ পেরিয়ে সে নিজের জন্মভূমির নদী খুঁজে নেয়। বিজ্ঞানীরা মনে করেন নদীর স্রোত, পানির রাসায়নিক গঠন, এমনকি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই যাত্রায় তাকে সাহায্য করতে পারে। আর এখানেই আসে সেই বিখ্যাত নাম পদ্মার ইলিশ। অনেকে ভাবেন পদ্মার ইলিশ আলাদা কোনো প্রজাতির মাছ, কিন্তু আসলে তা নয়। ইলিশের প্রজাতি একই, পার্থক্য তৈরি করে নদীর পরিবেশ। বাংলাদেশের পদ্মা নদীর প্রবল স্রোত, পলিমাটি, পানির খনিজ উপাদান সব মিলিয়ে সেখানে বড় হওয়া ইলিশের শরীরে বেশি প্রাকৃতিক চর্বি জমে। সেই চর্বি রান্নার পর তৈরি করে বিখ্যাত গন্ধ, নরম মাংস এবং অতুলনীয় স্বাদ। এই কারণেই পদ্মার ইলিশ পৃথিবী জুড়ে এত বিখ্যাত। একসময় অবিভক্ত বাংলায় মানুষ একই নদীর ইলিশ খেত। দেশভাগের পরে নদী ভাগ হয়েছে, সীমান্ত তৈরি হয়েছে, কিন্তু ইলিশের প্রতি ভালোবাসা কখনো ভাগ হয়নি। আজও পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করে কবে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আসবে। গত কয়েক বছরে বাংলাদেশ উৎসবের আগে সীমিত পরিমাণে ভারতকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর আগে হাজার হাজার টন ইলিশ সীমান্ত পেরিয়ে এপারে এসেছে, কিন্তু এবার এখনও সেই মাছের দেখা নেই। ফলে বাজারে যা রয়েছে তার বড় অংশই কোল্ড স্টোরেজে সংরক্ষিত বা মিয়ানমার থেকে আসা মাছ। কিন্তু শুধু বাংলাদেশ থেকে মাছ না আসাই কি এই সংকটের কারণ? একেবারেই না। মৎস্যজীবীরা বলছেন এবছর সমুদ্রেও ইলিশের ধরা অনেক কম। এর অন্যতম কারণ হিসেবে উঠে আসছে বর্ষার অনিয়মিত বৃষ্টি। ইলিশ সমুদ্র থেকে নদীতে ঢোকে তখনই যখন নদীর জল বাড়ে এবং লবণাক্ততা কমতে শুরু করে। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হলে নদীতে সেই পরিবেশ তৈরি হয় না। সমুদ্রের লোনা জল অনেক দূর পর্যন্ত থেকে যায়, ফলে ইলিশও নদীর ভেতরে খুব বেশি ঢোকে না। ডায়মন্ড হারবারের অনেক মৎস্যজীবী বলছেন ট্রলার সমুদ্রে গেলেও আগের মতো জালে ইলিশ উঠছে না, কারণ নদী ও মোহনার পানির স্বাভাবিক পরিবর্তন এখনও ঠিকভাবে হয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, বর্ষার ধরন বদলাচ্ছে, নদীর প্রবাহ কমছে, দূষণ বাড়ছে। ফলে শুধু এবছরের সমস্যা নয়, ভবিষ্যতের ইলিশ নিয়েও উদ্বেগ বাড়ছে। তবে একটা বিষয় আমরা অনেকেই ভুলে যাই, যে ইলিশ আমরা বাজারে কিনি তার পেছনে হাজার হাজার মানুষের জীবন জড়িয়ে আছে। সমুদ্রে দিনের পর দিন ঝড় তুফানের মধ্যে লড়াই করেন জেলেরা। তারপর সেই মাছ পৌঁছায় নিলাম কেন্দ্র, পাইকার, পরিবহন, হিমঘর, খুচরো বাজার। অসংখ্য মানুষের হাত ঘুরে শেষ পর্যন্ত আমাদের রান্নাঘরে আসে। অর্থাৎ ইলিশ শুধু একটা মাছ নয়, এটা হাজার হাজার পরিবারের জীবিকা। তাই ইলিশ কমে যাওয়া মানে শুধু বাজারে দাম বাড়া নয়, এর প্রভাব পড়ে পুরো মৎস্য অর্থনীতির ওপর। তবে আশার কথাও আছে, বর্ষা যদি ভালো হয়, নদীতে পর্যাপ্ত মিঠে জল নামে এবং প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকে, তাহলে আগামী কয়েক সপ্তাহে ইলিশের সরবরাহ বাড়তে পারে। তখন দামও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদে শুধু প্রকৃতির ওপর ভরসা করলেই হবে না। প্রয়োজন নদীকে বাঁচানো, দূষণ কমানো, প্রজনন মৌসুমে মাছ ধরা নিয়ন্ত্রণ করা, ছোট ইলিশ বা জাটকা রক্ষা করা এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা আরও বাড়ানো।
কারণ ইলিশ কোনো এক দেশের সম্পদ নয়, এই মাছ পুরো বঙ্গোপসাগরীয় অঞ্চলের যৌথ ঐতিহ্য। শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার কাছে ইলিশ মানে কি? শুধু একটা মাছ, নাকি ছোটবেলার স্মৃতি, পরিবারের সঙ্গে বসে খাওয়া, কিংবা বাঙালিয়ানার সবচেয়ে বড় পরিচয়? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর যদি চান মাছ, মৎস্য চাষ এবং বাংলার জলজ ঐতিহ্য নিয়ে এমন আরও তথ্যভিত্তিক সহজ ভাষার ভিডিও, তাহলে এখনই ফিশারি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি মাছের পেছনেই লুকিয়ে থাকে একটা অসাধারণ গল্প।